আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে ওই গাভীর বাচ্চারা যখন তার মায়ের ওলানে মুখ লাগায় দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিপাসা নিবারণের জন্য রক্ত এবং কবরের মধ্যখান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিরেট পিওর সাদা দুধ বের করে তার পিপাসা নিবারণ করে দিই। জোরে বলুন আল্লাহু আকবার। এই রক্ত শরীরের প্রবাহিত রক্ত, এটা নাপাক, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আরে কবরটাও নাপাক। দুই নাপাকের মধ্যখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরেট পিওর সাদা দুধ বের করে পিপাসা নিবারণ করেন কি? মুফাসসিরিন একরাম বলেন, এই গাভীর বাচ্চারা যখন আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা রেখে পিপাসা নিবারণ করার জন্য তার মায়ের উনানে মুখ লাগায়া দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাচ্চারে তোমার মা তোমার পিপাসা নিবারণ করতে পারে না, আমি আল্লাহ তাআলা দুই অযোগ্য বস্তুর মধ্যখান থেকে তোমার পিপাসা নিবারণ করে দিলাম। আইরে চেয়ারে যে বসে সে নিজে বসে নাই, তার এলেমের বলে কথা বলতে পারে না, বলে না কথা বলে কার? কথা বলতে হয় বক্তা এলেমের বলে বলতে পারে না, বক্তা তার বাহু বলে কথা বলতে পারে না। কথা আসি একমাত্র আসমানের মালিক আল্লাহর পক্ষ থেকে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যুবক ভাইরা আমার, আমার আপনার কাজ হলো শুধুমাত্র ধৈর্য ধরে একটু জমে থেকে বসতে হবে। লম্বা আলোচনা করবো না ইনশাআল্লাহ। আমি শুধুমাত্র আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কোন স্থায়ী দুনিয়াতে পাঠাইছেন, আমি আপনি আসি নাই। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে পাঠানো হয়েছে। আপনি কখনোই ভেবেছেন কি গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুক দিয়ে গোটা পৃথিবী সাজাইছেন? কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, পর্দার মা বলেন আমার, এই গোটা পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত মাখলুকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ তুমি কি জানো অসংখ্য অগণিত মাখলুকের মধ্যে আমি আল্লাহ তাআলা তুমি মানুষটাকে কত বেশি ভালোবাসি তুমি কল্পনা করতে পারো না রে বান্দা। গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা যত মাখলুক বানাইলাম, আল্লাহ বলেন সব মাখলুক আমি আল্লাহ তাআলা বানাইছি বটে, কিন্তু সব মাখলুকের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মধ্যে যত মাখলুক আমি আল্লাহ তাআলা বানাইছি, সব মাখলুকের মধ্যে আমি আদম সন্তানের শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়ে দিলাম। আল্লাহ বলেন শুধু এই পর্যন্ত ক্ষান্ত নয়, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা যত মাখলুক বানাইছি, বান্দারে তুমি জানো না পৃথিবীর প্রত্যেকটা মাখলুককে আমি আল্লাহ তাআলা তোমার সেবার জন্য বানাইছি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যত মাখলুক বানাইলাম, কোন একটা মাখলুক আমি আমার জন্য বানাই নাই। ওই যে তুমি আসমানের দিকে তাকায় দেখো রে বান্দা, আজ এত সুন্দর আসমানটা বানাইলাম, আল্লাহ বলেন এত সুন্দর আসমানের আমার প্রয়োজন হয় না। আল্লাহ বলেন বান্দা তুমি প্রতিদিন ঘুম থেকে উঠে দেখো কত বড় একটা সূর্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা এত বড় সূর্যের আমার কোনো প্রয়োজন হয় না। বান্দা তুমি আসমানের দিকে তাকায় দেখো কত সুন্দর চাঁদ দিয়ে আমি আসমানটাকে সাজাইছি। বান্দা তাকায় দেখো তারকারাজিদের আসমানটাকে সাজাইছি। বান্দা তুমি পৃথিবীর মধ্যে তাকায় দেখো গোটা পৃথিবীর মধ্যে আমি পর্বতমালা নদী নালা খাল বিল দিয়ে পৃথিবীটাকে সাজায় দিলাম। বান্দা তুমি জেনে রাখো বুঝে রাখো পৃথিবীতে যা কিছু বানাইছি কোনো কিছুই আমি আল্লাহর কাজে লাগে না। কথা বলে না কেন? কথা কয় না? যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, পর্দার মা বোনেরা আমার, আল্লাহ বলেন বরং পৃথিবীতে যা বানাইছি সব মাখলুক গুলোকে বান্দা তোমার সেবার জন্য আমি আল্লাহ তাআলা বানাইছি।
হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন বান্দারে, পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যত মাখলুক বানাইলাম সব মাখলুক তোমার উপকারের জন্য, তোমার খেদমতের জন্য, তোমার সেবার জন্য বানাইলাম। এ বান্দা তাকায় দেখো, তুমি সকালবেলায় মুরব্বী মানুষ, মূর্খ মানুষ, বয়স হয়ে গেছে 55-এর ঊর্ধ্বে বয়স, চলতে পারে না, হাঁটতে পারে না, এই বিটটা পর্যন্ত বাঁকা হয়ে গেছে। এই মুরব্বী মানুষ দুইটা বড় বড় ষাঁড় নিয়ে হাল চাষ করতে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন ডাইনে বলে ডাইনে ঘরে, বামে বলে বামে ঘরে, আজ পর্যন্ত ডাইনে বলে বামে ঘরে এমন কোন ষাঁড় নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি চিন্তা করো, তুমি খাওয়াই বিদায় তোমার কথা শুনে না। না, মালিক বলে বান্দারে, ওই গোয়ালের দুইটা ষাঁড় আমি তোমার সেবায় নিয়ে যেতে করেছি বিদায় তুমি কখনো ডাইনে বলো ডাইনে যায়, তুমি বামে বলো বামে যায়। গোটা কোরআনে কারীমের মধ্যে পাতা উল্টায় দেখো, অনেকগুলি উদাহরণ দিতে পারবো। মহান রব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুক বানাইছেন সব মাখলুক তার রবের গোলামি করে চলছে। আজ পর্যন্ত কোন মাখলুক তার নবের সাথে নাফরমানি করি না। কথা বলে নাই কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে, পৃথিবীতে সব মাখলুকগুলিকে বানাইলাম তোমার সেবার জন্য, তোমাকে বানাইলাম কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন বান্দারে, পৃথিবীতে যে মাখলুক গুলোকে তোমার সেবায় নিয়ে যেতে পারলাম, আজ পর্যন্ত কোন মাখলুক আমার এই হুকুম অমান্য করে নাই। কথা বলে না কেন? আজ পর্যন্ত কোন মাখলুক দেখবেন না যে সে তার মালিকের হুকুম অমান্য করছে। কথা বলে না? উদাহরণ দেওয়ার জন্য, শুধুমাত্র বোঝানোর জন্য দুইটা উদাহরণ পেশ করবো, একটু ধৈর্য ধরে বসবেন তো ইনশাআল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন। কয়টি সূরা? কথা কয় না কেন? আপনারা কি ঘুমায় গেছে? রাত কি এখনো ঘুমানোর মতন হয়েছে নাকি? হ্যাঁ, যুবক ভাইরা আমার, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরা দান করেছেন। কয়টি সূরা? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। জানবো কেমনি? মুসলমান পরিচয় দিয়ে বটে কোরআনে কারীম ছুঁই না। কথা বলেন ঠিক কিনা? যদি জিজ্ঞাসা করি যুবক কতজনের বাড়িতে কোরআনে কারীম আছে, আমার তো মনে হয় শতকরা 90 জন পাওয়া যাবে যাদের বাড়িতে কোরআন নাই। কথা বলে না? আবার 10 জন মানুষের বাড়িতে যাদের কোরআন আছে, এই কোরআনটা আবার এই 10 জনের মধ্যে 5% লোকের মধ্যে পাওয়া যাবে। ওই কোরআনে কারীম শুধুমাত্র তাকে সাজিয়ে রাখছে, ময়লা পড়তে পড়তে মাকড়সার জাল বাঁধতে বাঁধতেই পড়ে আছে, আজ পর্যন্ত পরিষ্কার করারও মানুষ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনে কারীমে কয়টি সূরা আছে মুসলমান পরিচয় দিয়ে বটে, কিন্তু বলতে পারি না। ভালো করে শুনে যান মুসলমান ভাইরা আমার, পর্দার আলের মা বোনেরা আমার, কোরআনে কারীমে 114টি সূরা আছে। 114টি সূরার মধ্যে 16 নম্বর সূরার নাম হলো সূরাতুন নাহল। কি নাম? কি নাম? নাহলুন মানে হলো মধুপোকা, মৌমাছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছির নামে একটি সূরা নাযিল করেছেন। এই যুবক ভাইরা আমার, আমি লম্বা করে ঘটনা বলতে গেলে আমার সময়ের মধ্যে আমি আমার আলোচনার বিষয়বস্তু উঠাইতে পারবো না। শুধুমাত্র বোঝানোর জন্য যতটুকু দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মৌমাছিকে যখন আমি পৃথিবীর বুকে পাঠাইলাম, আল্লাহ বলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মৌমাছিকে যখন আমি পৃথিবীতে পাঠাইলাম, আল্লাহ বলেন আমি তাদেরকে নির্দেশ দিয়ে দিলাম, মৌমাছি পৃথিবীর বুকে গিয়ে তোমার থাকার জন্য তোমার ঘর বাঁধার প্রয়োজন হবে, মৌচাকের প্রয়োজন হবে। মৌমাছি রে, কখনোই তোমার স্বাধীন মতো তুমি তোমার মৌচাক বাঁধতে পারবে না।
যেখানে ইচ্ছা সেখানে তুমি তোমার মৌচাক বাঁধতে পারবে না। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তুমি যদি মৌচাক বাঁধতে চাও পৃথিবীর বুকে 3 জায়গাতে তুমি তোমার মৌচাক বাঁধতে পারবে। কয় জায়গাতে? একটু বলে না কোন জায়গায়, কয় জায়গাতে? 1 নম্বর হলো আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ বলেন, মৌমাছি রে, তুমি তোমার মৌচাক বাঁধতে চাও পাহাড়ের চূড়ায় চলে যাও। নাম্বার 2 হলো ওয়া মিনাশ শাজারি, মৌমাছি তোমার মৌচাক বাঁধার প্রয়োজন গাছে চলে যাও। নাম্বার 3 হলো মৌমাছি তোমার মৌচাক বাঁধার প্রয়োজন তুমি মানুষের ঘরের ছাদের কর্নিশে চলে যাও। আমি আপনার কাছে জিজ্ঞাসা করি ভাইরা আমার, বলুন তো আজ পর্যন্ত মৌমাছিকে 3 জায়গার বাইরে আপনি মৌচাক বাঁধতে কোথাও দেখেছেন? কথা বলেন, কথা কয় না কেন? মিলায় দেখবেন আজ পর্যন্ত মৌমাছি 3 জায়গার বাহিরে কখনোই মৌচাক বাঁধে না। কথা বলে না? আরে আরো বেশি আশ্চর্যের কথা হয়, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৌমাছি তুমি যে খাবার আহরণ করবে, তোমার খাবার দ্বারা মধু তৈরি হবে। সেই মধু আমার বান্দাদের শিফা বানিয়েছি। কি বানিয়েছি? শিফাউন লিন্নাস। আল্লাহ বলেন, মৌমাছি তোমার মধু দ্বারা আমি আমার বান্দাদের শিফা বানিয়েছি। খবরদার, সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, তোমার যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই তুমি তোমার খাবার সংগ্রহ করতে পারবে না। তোমার খাবার তুমি ফল ফুল গাছের রস পবিত্র জায়গা ছাড়া সংগ্রহ করতে পারবে না। আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, বলুন তো ভাইরা আমার, আজ পর্যন্ত কোনো মৌমাছিকে দেখছেন নাপাক জায়গা থেকে খাবার সংগ্রহ করতে? কথা বলে না কেন? আরে আজ পর্যন্ত মৌমাছি তার মালিকের গোলামি করে চলছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা আমার, এই মাহফিলের উদ্দেশ্যে রওনা হলাম। একদিন হঠাৎ করে রাস্তায় দেখলাম একটা বড় বিশাল আকৃতির একটা হাতির পিঠের উপরে ছোট্ট একটা বালক বসে আছে। 12 থেকে 13 বছর বালকের বয়স হতে পারে। এই 13-14 বছরের বালকটি দেখলাম হাতির পিঠে চড়ে চড়ে বাজারের এক মাথা থেকে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত হাতিতে বসে চাঁদাবাজি করে। কথা খাই না কেন? অর্থাৎ কালেকশন করে। আমাদের দেশে কত প্রকারের চাঁদাবাজি হয় তার কোনো ঠিক নেই। কথা বলেন ঠিক কিনা? এক মাথা দিয়ে কালেকশন শুরু করেছে, অফার মাথা পর্যন্ত প্রত্যেকটা দোকানে হাতি নিয়ে কালেকশন করছে। অনেক দিন পরে আমি হাতিটা দেখলাম। ড্রাইভারকে বললাম, ড্রাইভার রে, একটু না গাড়ি থামায়া দেন, হাতি অনেকদিন দেখে নাই, দেখে একটু হাতিটা লক্ষ্য করি। কিছুক্ষণের মধ্যে তাকায় দেখলাম হাতি ছোট্ট একটা চায়ের দোকানের মধ্যে মুরব্বী বাবাজির কাছে টাকা নেওয়ার জন্য সুরটা বাড়ায় দিচ্ছে। সুরটা যখন বাড়ায় দিল, মুরব্বী বাবাজি মাত্র 5 টাকার নোট দিল। হাতি 5 টাকার নোট নিল না, সুরটা ফেরায় নিল। আবার কিছুক্ষণ পরে যখন মুরব্বী বাবাজি 20 টাকার নোট বের করলো, হাতি এখন সুরটা বাড়ায় দিয়ে নোটটা নিয়ে নিল। আদায় যখন শেষ হয়ে গেল, আমার মনে জানতে চাইলো, দেখি রে ওই ছোট্ট বালকটাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করি, তোমার হাতি কোন কলেজে পড়ছে, কোন স্কুলে পড়ছে? বুঝলাম না। 5 টাকার নোট 20 টাকার নোট এরা তো ভালোই করে চেনে। কথা বলেন ঠিক কিনা? আমি যখন বালককে জিজ্ঞাসা করলাম, বালক রে, তোমার হাতি কোন কলেজে পড়ে? বলেন, না হুজুর, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? হাতি আবার কলেজে স্কুলে পড়ে না। আমি বললাম, কলেজে পড়ে না, স্কুলে পড়ে না বটে, তোমার হাতি 5 টাকার নোট চিনল কেমনে? এই যুবক ভাইরা আমার, ঘটনা শোনানোর উদ্দেশ্য নয়, আমি শুধুমাত্র বলতে চাই যে আপনাদেরকে এই কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুক বানাইলে, এই মাখলুকগুলি তার বান্দাদেরকে কেমনে গোলামি করে, কেমনে সেবা দেয়। বালকটা ডাক দিয়ে বলে, হুজুর, যখন 5 টাকার নোট দিল, আমি আমার পায়ের গোড়া আঙ্গুলে দিয়ে তার কানের কাছে একটা ইশারা করলাম। আমার হাতি বুঝে নিল এই 5 টাকার নোটটা নেওয়া যাবে না। 5 টাকা তো বোঝে নাই, নেওয়া যাবে না। আমার গোতাতে আমার ইশারায় সে বুঝে ফেলছে। জোরে বলুন না আল্লাহু আকবার। এই যুবক ভাইরা আমার, আমি যখন দ্বিতীয়বার পা দিয়ে ইশারা দিলাম, আমার হাতি বুঝে ফেলছে এবার নোট নিতে হবে।
আপনি কি একবারও কল্পনা করেছেন 14 বছরের একটা বালক এত বড় বিশাল আকৃতির এক হাতের কানে যখন ইশারা দেয়, তার পায়ের ইশারায় টাকা নেয়, আবার পায়ের ইশারায় টাকা ছেড়ে দেয়? কথা বলেন ঠিক কিনা? কি বোঝাতে চাইলাম বান্দারে? বোঝাতে চাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর সব মাখলুককে আল্লাহ তাআলা আমার আপনার সেবায় নিয়োজিত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা গোটা পৃথিবীর সব মাখলুককে আমি আল্লাহ তাআলা তোমার সেবার জন্য বানাইছি। এখন প্রশ্ন হলো, আমাকে কেন বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি তোমাকে বানাইছি কেবলমাত্র আমি রবের ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমে ডাক দিয়ে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু জোরে আওয়াজ করে বলা যায় আল্লাহু আকবার। এই যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র বানাইছি পৃথিবীতে এসে তুমি টাকা পয়সা পেয়ে, দুনিয়া পেয়ে, তোমার মা বাবা পেয়ে, গাড়ি পেয়ে, নেতা পেয়ে তুমি যদি আমাকে ভুলে যাও চলবে না। আমি কিন্তু তোমাকে পৃথিবীতে পাঠাইছিলাম কেবলমাত্র আমার হয়ে থাকার জন্য। কথা বলে না কেন? কেবলমাত্র শুধুমাত্র তুমি আমার হয়ে চলবে, আমার হয়ে থাকবে, এই জন্যই তোমাকে বানাইছিলাম। আজকে একজন স্বামী চায় আমার বিবি আমার হয়ে থাকুক। কথা বলেন ঠিক কিনা? একজন বিবি চায় আমার স্বামী আমার হয়ে থাকুক। কথা বলে না কেন? একজন মাস্টার চায় আমার ছাত্র আমার হয়ে থাকুক। একজন সভাপতি চায় মসজিদের ইমাম আমার হয়ে থাকুক। কথা বলে না কেন? গোটা পৃথিবীর মধ্যে সকলে চায় আমার হয়ে থাকুক। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি চায় আমি অন্যের হয়ে থাকি। ঠিক কথা বলে না? শুধু ঘুমের ঘরে মাথা জায়গা দিচ্ছেন নাকি? মুরব্বী বাবাজিরা আমার, আমি অন্ধ বক্তার মতো আলোচনা করতে পারি না। এতক্ষণ পরে আমি বুঝলাম আপনারা শুধুমাত্র আমার কণ্ঠ শুনতেছেন কিন্তু আলোচনা বুঝতেছেন না, মনে হয় ঘুমের ঝুঁকের কারণে। কথা কয় না? আলোচনা বুঝতেছেন আপনারা? বলেন না, আল্লাহ তাআলা কেবলমাত্র আমাকে আপনাকে কেন দুনিয়াতে পাঠাইছেন? অনেক বেশি টাকা কামাই করার জন্য, গাড়ি বাড়ি অট্টালিকা করার জন্য। দেশের বাহিরে আবারও বাড়ি বানাইতে হবে। কেশবপুরে একটা বাড়ি, ঢাকায় একটা বাড়ি বানাইতে হবে। ঢাকাতে বাড়ি আছে, আবার কি বলে চট্টগ্রামে একটা বাড়ি বানাইতে হবে। হে দুনিয়ার মানুষ, না না, আল্লাহ তাআলা এগুলির জন্যই আমাকে আপনাকে পাঠায় নাই। বলে দুনিয়া মাত্র ক্ষণস্থায়ী জীবন। আমার আপনার জীবন, আসল জীবন হলো পরকালের জীবন, যেটা অনন্তকাল। যুবক ভাইরা আমার, কথাগুলি বুঝে যাওয়ার চেষ্টা করেন। ঘুমের ঘরে যদি আপনি কথাগুলি শোনেন, কোশ্চিনকালেও আমার কথাগুলি আপনি বুঝতে পারবেন না। আমি বলি একটু সজাগ হয়ে বসেন, একটু দুইটা হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ।